আল্লাহর এমন 4টি নাম যেগুলো পড়লে আপনার অসম্ভব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি আপনাদের আল্লাহর 4টি নাম বলে দিই, তারপর আমি আপনাদেরকে বলে দেব কখন কোন কাজের জন্য কতবার পড়তে হবে। নাম্বার 1, ইয়া মুগনি। নাম্বার 2, ইয়া গানিয়ু। নাম্বার 3, ইয়া আরহামার রাহিমিন। নাম্বার 4, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে নেব এটা কোন কাজের জন্য কখন পড়তে হবে। যখন আপনার মনে হচ্ছে আমার দোয়া কবুল হওয়া অসম্ভব, তখন আপনি আল্লাহর এই 4টি নাম পড়তে থাকুন। সবার প্রথমে আপনি অজু করে নেবেন এবং এমন একটা স্থানে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। একটা শান্ত পরিবেশে বসে আপনাকে এই আমলটা করতে হবে, মাত্র 70 বার করে। আমি অজু করে একটা শান্ত পরিবেশে বসে আল্লাহর এই 4টি নাম 70 বার করে পড়তে থাকবেন। আপনার 70 বার পড়া হয়ে গেলে আপনি আল্লাহর কাছে তীব্র ভরসার সাথে দোয়া করবেন। আপনার একিন, আপনার ভরসা যেন আল্লাহর ওপর থাকে, যে আমি বিশ্বাস করি আল্লাহ আমার এই দোয়া কবুল করবেই করবে। এই ভরসা আপনার আল্লাহর ওপর থাকতে হবে, আর অবশ্যই আপনার দোয়াটা বা ইচ্ছেটা হালাল হতে হবে। আর যদি কখনো এরকম মনে হয় যে এমন কোনো জায়গায় আপনি হঠাৎ বিপদে পড়েছেন যেখানে আপনি না পারবেন অজু করতে, না পারবেন গুণে 70 বার করে আল্লাহর এই নাম পড়তে, সেখানে আপনি কি করবেন? সেখানে আপনি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন আপনার অজু না করলেও চলবে এবং না গুণেই আপনি আপনার আন্দাজ মতো মিলিয়ে মিলিয়ে আল্লাহর এই 4টি নাম পড়তেই থাকুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলতে পারি আপনি সেই বিপদ থেকে অবশ্যই উদ্ধার হবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবেন। শুধুমাত্র আপনার ভরসা ও একিন আল্লাহর ওপর তীব্র থাকতে হবে। মহান আল্লাহর এই নামগুলি কতটা পাওয়ারফুল সেটা আপনি যখন পড়বেন এবং আপনার দোয়া কবুল হবে, আপনি তখন অনুভব করতে পারবেন। যাদের অসম্ভব দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই এই আমলটা একবার করবেন। প্রিয় ভিউয়ার্স, কারোর কোনো সমস্যা থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সবাইকার জন্য দোয়া করব এবং আপনারা সবাই আমার জন্য এবং একে অপরের জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়া কবুল হওয়ার পর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।